জনবহুল বাজার এলাকায় সেখানে একেবারে দিনে দুপুরে যখন নির্বাচন চলছে কাছেই সেই সময় গুলি চলার ঘটনা এবং শাসক দলের এক কর্মী নিহত হয়েছেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে তার ভাই কিন্তু স্পষ্ট বলছেন কোন তিনজন এসেছিলেন, একেবারে নাম করে করে অভিযোগ করছেন। দেখুন সাহিল ছিল কি করে ওর সঙ্গে থাকে অশোক কুমার সাউ টিএমসি সভাপতি সাহিল আছে, সুজল আছে, কিছু ঝামেলা নেই, চা খেতে এসেছিলেন ওনা। উনি কার তোকে ঘুষ নেন না, ঠিক আছে, উনি বলেন যে বেআইনি কাজ তুমি করো না। অশোক দা আমার দাদা সভাপতি, ও বলে আমি করবো। হ্যাঁ, টিএমসি সভাপতি 12 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে। উনি বলে কি তুই বেআইনি কাজ করো না, ওরা বলে আমি করবো। কার লোক? আমি নেতার লোক। নেতাকে বললে নেতা বলে ছেড়ে দাও না। কি হয়েছে? নাম তো বলবো না, বললে তো খোঁজে যাবে, উনি সব জানেন। আপনারা শুনতে পেলেন যে মারাত্মক অভিযোগ করলেন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের ভাই। তিনি স্পষ্টতই বলছেন যে পুলিশ সব জানে। আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কোন কোন নেতার নাম তিনি করতে চাইলেন? দেখো, নাম না করে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকেই নিশানা করতে চাইছে নিহত এই অশোক সাউয়ের আত্মীয়রা। কেননা যেটা অভিযোগ যে এই যে ভাটপাড়া জগদ্দল, এই সমস্ত এলাকা দিনকে দিন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে উঠছে এবং যখনই কোনো অপরাধের ঘটনা সামনে আসে তখনও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, কেননা পুলিশ নাকি দুষ্কৃতীদেরকে মদত দেয়। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই যে ঘটনার সঙ্গে যারা যুক্ত, তারা কিছুদিন আগে যে প্রিয়াঙ্ক পাণ্ডে অর্থাৎ বিজেপির ডাকা বাংলা বন্ধ, সেই সময় কলাবাগান এলাকায় প্রিয়াঙ্ক পাণ্ডের গাড়ি থেকে হামলা হয়েছিল, বোমা ছোড়া হয়েছিল, গুলি চালানো হয়েছিল, তার পেছনে যারা ছিল তারাই হামলার পেছনে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, আকাশ সাউ ছিল তৃণমূলের 12 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট। আকাশ নামে এক যুবক তাকে অনৈতিক কাজ অর্থাৎ মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে এলাকার বাসিন্দারা খুন করে এবং তখনই অশোক সাউয়ের নাম সামনে চলে আসে। এরপর থেকে অশোক সাউ তার গতিবিধি নিয়ন্ত্রিত হয়ে যায় এবং শুধু তাই না, 2023-এর ফেব্রুয়ারি মাসে অশোক সাউয়ের ওপর আরো একবার হামলা হয়েছিল। অল্পের জন্য সেটা রক্ষা পায় এবং যারা হামলা করেছিল ঠিক তারাই আজকে হামলা চালিয়েছে, এমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। এবং পুলিশ যেটা বলছে যে এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে হামলা হয়েছে। আজকে অশোক সাউ যখন বাজারে যাচ্ছিল এই পালঘাট এলাকায় চায়ের দোকানের সামনে, দুষ্কৃতীরা যখন এলো পাতারি গুলি চালাচ্ছে, বোমা ছুটছে, সেই সময় তার পিঠে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থা, তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। সেখান থেকে অবস্থার অবনতি হলে ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসের দ্বারা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে এই ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি কৌটো বোমা উদ্ধার হয়েছে। ঠিক কতগুলো বোমা ব্যবহার করা হয়েছিল এখনো পুলিশ নিশ্চিত নয়, তবে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাকে বারবার ফোন করা হয়েছে, যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এলাকার বাসিন্দারা যারা তৃণমূল কর্মী তারা নিশানা করছেন যে তৃণমূলেরই একটা অংশ এই হামলার পেছনে রয়েছে। কিন্তু কেন এই হামলা? কেননা এলাকায় অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করতেন অশোক সাউ, আর সেই কারণে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর দুষ্কৃতীদের সে চক্ষুশূল ছিল আর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। যখন তুমি দেখছো যে নৈহাটি বিধানসভা উপনির্বাচন চলছে, সেখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ব্যারাকপুর কমিশনারের শীর্ষকর্তারা উপস্থিত, ঠিক তখনই লাগোয়া জায়গায় জগদ্দল থানা থেকে হিলচড়া দূরত্বে পালঘাট রোড, ঘোষপাড়া রোডের ধারে চায়ের দোকানে সকাল 9 নাগাদ অতর্কিতে হামলা চালানো হয়েছে এবং হামলার পেছনে রয়েছে স্থানীয় দুষ্কৃতীরা। পরিবারের লোকজন একেবারেই অভিযোগ করছে যে পূর্ব পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে অশোক সাউয়ের ওপর এবং গত বছর ফেব্রুয়ারি মাসেও কিন্তু তার উপরে হামলা চালানো হয়েছিল, কোনো মতে প্রাণে বেঁচে যান তিনি।